ছিলেন যে দেশ করতে এনসিপির জুলাই পদযাত্রাটি আজকে গোপালগঞ্জে যাবার কথা রয়েছে। সেখানে এক ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে এবং এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশের গাড়িতে আগুন দেবার ঘটনা ঘটেছে। সবশেষ তথ্যটি জানবো, বাদল সাহা আমার সঙ্গে যুক্ত হয়েছেন সেখান থেকে। বাদল, কথা বলছিলাম এর আগে, এখনকার সার্বিক পরিস্থিতিটি কেমন, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন? মামুন, যেটি আগেও বলেছি যে জুলাই পদযাত্রার অংশ হিসাবে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি কর্মসূচির আয়োজন করেছে এবং এটি গোপালগঞ্জের স্থানীয় যে পৌর পার্ক, এই পৌর পার্কে অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু বিগত কয়েকদিন ধরে ফেসবুকে যে উত্তেজনা চলছিল সেটি কিন্তু বলতে গেলে এক প্রকার ঘটেই গেল। কারণ যেহেতু গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং যে পুলিশ যেটি বলছে যে এটি নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠন ছাত্রলীগ রয়েছে তারা এই ঘটনাটি ঘটিয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর এই ঘটনার পর থেকে কিন্তু আসলে যারা জাতীয় নাগরিক পার্টি যারা নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক প্রকার যে উত্তেজনা রয়েছে, যেহেতু তারা কিন্তু বলছেন যে এই আসলে ঘটনাটি যে যা ঘটিয়েছে এই ঘটনার ফলে কিন্তু যে সমাবেশ, এই সমাবেশে অন্তত কিছুটা প্রভাব পড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই সমাবেশকে কেন্দ্র করে যে পৌর এলাকায় যে পৌর মাঠে যে আয়োজন করা হয়েছে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন। তারা, আমরা যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু এখন বরিশালে রয়েছেন। সেখান থেকে কিছুক্ষণের মধ্যে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন এবং এই পৌর পার্কে পৌঁছে তারা এই সমাবেশে যোগ দিয়ে তারা যে দিক নির্দেশনামূলক যে তাদের যে বক্তব্য রয়েছে তারা এখানে এই মঞ্চে তারা সেই বক্তব্য দিবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই সমাবেশকে কেন্দ্র করে যে নেতা কর্মীদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা এই মঞ্চে এসে এই সমাবেশের স্থলে এসে তারা রয়েছেন এবং যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তাদের দেখা এবং তাদের কথা শোনার জন্য কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে শহর জুড়ে কিন্তু ব্যানার ফেস্টুনে পুরো ছেয়ে গেছে। ইতিমধ্যে এই যেটি দেখছেন যে এই যে মঞ্চ রয়েছে, মঞ্চে কিন্তু স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বক্তব্য দেওয়া শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে পৌঁছালে তারা কিন্তু এই মঞ্চে তারা বক্তব্য রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে যে পুলিশের গাড়িতে যে আগুন দেওয়ার যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু ইতিমধ্যে পুলিশের একটি দল সেখানে গিয়েছে এবং দুর্ঘটনা কবলিত যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু তারা উদ্ধারের কাজ করছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার সমাবেশের সবশেষ খবর। জি বাদল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। গোপালগঞ্জ থেকে জানছিলাম দর্শক সহকর্মী বাদল সাহা সেখান থেকে যুক্ত হয়েছিলেন। এনসিপির যে পদযাত্রা সেটি আজকে গোপালগঞ্জে হবে সেই বিষয়ে তিনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন।